কি বড়মার মন্দির নাকি ফাঁকা থাকে না? মাঝখানে গরমটা যেভাবে ফাটিয়ে পড়েছিল না, তখন মন্দির ঠিক এইরকম ভাবেই ফাঁকা থাকতো। অনেকেই আমাকে জিজ্ঞেস করো, দিদি বড়মার মন্দির কবে কখন ফাঁকা থাকে? এই কোশ্চেনের অ্যান্সার হলো, বছরের বেশিরভাগ দিনই মন্দির ভিড় থাকে। এই ভিড়টা আরো 10 ডবল বেড়ে যায় মঙ্গলবার, শনিবার আর রবিবারে। একই জ্যৈষ্ঠ মাসের গরম, তার মধ্যে ছিল বুধবারের দুপুর, বাইরে 40 ডিগ্রি তাপমাত্রা, তাই জন্য মন্দির একদম খালি। আর এই ডালার দোকানগুলোর সাথে কম বেশি সবাই টুকটাক পরিচিত। অনেকের ভাবনা হয়তো এক এক জায়গায় ডালার দাম এক এক রকম, কিন্তু না, এখানে দু ধরনেরই ডালা পাওয়া যায়, একটা 51 টাকার আর একটা হলো 101 টাকার। আমি গেছিলাম মন্দিরে একটু অন্নপ্রসাদ আনতে, আর বড়মার মন্দিরে যখনই যাই তখন এখানকার আলু কাবলি আমার ম্যান্ডেটরি খাওয়া। এমনিতেই আলু কাবলি ফুচকা দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, তার মধ্যে এখানকার আলু কাবলি না নৈহাটিতে সব থেকে ভালো বানায়, তার ওপর আবার একদম নিরামিষ। আর দাদা কিন্তু বসে বড়মার মন্দিরের একদম সামনে। কে কে বড়মার মন্দিরে এসে এই দাদার থেকে আলু কাবলি ট্রাই করেছো আর তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। যারা এখনো খাওনি তারাও এসে একবার খেয়ে দেখো, তোমরাও আমার মতো এরকম পাগল হয়ে যাবে আলু কাবলিটা খেয়ে। ব্যাস, তারপর আমি আলু কাবলি আর ভোগ নিয়ে বাড়ি চলে এসেছি। বড়মার অন্নভোগ পেতে গেলে অনেক কপাল করে পেতে হয়, আর এটি শুধু ভোগ না, এটি অমৃত।